সোনার মায়নারা, আল্লাহ নবীর একজন সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করলেন, আমি উসমান গনি আল্লাহ নবী শোনা জবানে শুনেছি যে ব্যক্তিটা 10ই মুহররম আশুরা রাতে বেশি বেশি ইবাদত করবে, ওই আশুরা রাতকে যারা সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, ও আমার ভাইয়েরা, আমি সালমান ফারসি, আমি উসমান গনি আল্লাহ নবী শোনা জবানে শুনেছি যে ব্যক্তিটা 10ই মুহররম আশুরার রাতকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, আল্লাহ নবী শোনা জবানে ফরমালেন ওই রাতকে সম্মান করার জন্য, ওই রাতকে তাজিম করবার জন্য, ওই রাতকে সম্মান করবার জন্য আল্লাহ পাক তাকে দয়ার জান্নাতের ভিতরে সম্মানিত করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবা হযরত উসমান গনি হুজুর আরো বর্ণনা করলেন, আল্লাহ নবী নূরে জবানে শুনেছি, আল্লাহ নবী নূরে জবানে বলেছেন যে ওই ব্যক্তিটা ওই রাতকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নাম তাকে হারাম করে দেবে। যে ব্যক্তিটা ওই রাতকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে সম্বোধন করবে, ওয়েলকাম জানাবেন, স্বাগতম জানাবেন, আর ওই ব্যক্তির জন্য জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবেন। ও ভাইয়েরা, 10ই মুহররম অর্থাৎ মুহররম মাস মানে শুধু কারবালা নয়, এবারে চলুন কারবালার দিকে এগিয়ে যাব। কারবালার ময়দানের কথা যদি বলি শেষ হবে না। মুহররম মাসে কারবালা হয়েছিল, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। ও আমার ভাইয়েরা, ঈদের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা আমাদের কাছে রমজানের ঈদ গেল, ঈদুল আজহা গেল, কুরবানির ঈদ গেল। ঈদের দিন সকালবেলা একজন ছোট্ট বাচ্চা নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহ ময়দানের দিকে দৌড়াচ্ছেন। ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নবী পাকের কলিজা ছেঁড়া নাতি, তানারা দেখতে পেয়ে গেল আর আম্মাকে ডাক দিয়ে বললেন, আম্মা, ও আম্মা জান, আজ ঈদের দিন মা সকলে নতুন জামা গায়ে দেয়, আমাদের কি নতুন জামা হবে না? সবাই নতুন জামা গায়ে দিয়েছে, আমাদের নতুন জামা হবে না। নবী নন্দিনী ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনের আম্মা জান আর বললেন, বেটা, ও আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, যাও বাবা গোসল করে আসো, এখনই তোমাদের জন্য দর্জি নতুন জামা দিয়ে যাবে। জোরে হবে না? দু ভাই ইমাম হাসান আর হুসাইন কথা শুনে গোসল করতে যাচ্ছেন। এক ভাই অপর ভাইকে বলছেন, ভাই, আম্মা তো বললো নতুন জামা দর্জি দিয়ে যাবে। ও ভাই, আমাদের আম্মা জান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। যদি আমাদের আম্মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, তবে যদি নতুন জামা না দেয় আম্মাকে আমরা কি বলবো? দু ভাই ইমাম হাসান আর হোসেন বলা কবা করছে, আমাদের মা তো মিথ্যা কথা বলে না, গোসল করে আসলে নতুন জামা দিবে। তা এক ভাই আরেক ভাইকে বলছে, যদি না দেয় তা আমারে কি বলবো? তো ইমাম হোসেন, ইমাম হাসান বলছে, চলো যাই আমরা গোসল করে আসি, আম্মা তো বলেছে নতুন জামা দিবে। গোসল করতে গেছেন। নবী নন্দিনী ফাতেমা ঘরের ভিতরে একটা নামাজের পাটি পেতে, নামাজের পাটির উপরে আল্লাহর কাছে দুটি হাত তুলে কাঁদছেন, আল্লাহ, আমার দু বেটাকে গোসল করতে বলেছি, নতুন জামা দর্জি দিয়ে যাবে, আল্লাহ আমি কি করে দেব? যদি না দিতে পারি আমার দু বেটা বলবে নবীর কন্যা হয়ে মিথ্যা কথা বলে। ঠিক না বেটি? হিসাব মিথ্যা কথা বলে।
আল্লাহ তুমি আমার দু বেটার জন্য দুটো জামার ব্যবস্থা করে দাও, জোরে বলুন। নবী নন্দিনী ফাতেমার চাওয়া শেষ, চাওয়া আল্লাহর কাছে জামা চাওয়া শেষ। আল্লাহ রকেটের মতো ফারিস্তা জিবরাইলকে ডেকে বলছেন, জিবরিল সাল্লাম আর দেরি করো না, যাও। আমার ফাতেমা কাঁদছে, দুটো জামা জান্নাতের ভিতর থেকে নিয়ে আমার ফাতেমার বাড়িতে দিয়ে আসো, জোরে বলুন। চিল্লে হলো না, আওয়াজ তুলে হলো না। ইমাম হাসান আর হুসাইন গোসল করে বার হচ্ছেন, ইতিমধ্যে ফারিস্তা জিবরাইল এসে হাজির। ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, তোমার দু বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কোথায়? এই নাও জান্নাতের মধ্য দিয়ে আল্লাহ পাক দুটি জামা পাঠিয়ে দিয়েছে। ও নবী নন্দিনী ফাতেমা, তোমার দু বেটা ইমাম হাসান আর হুসাইন কোথায়? ইমাম হাসান আর হুসাইন গোসল করে বার হচ্ছেন আর বলছেন, এই তো আমরা দু ভাই আছি। ও আমার ভাইজানেরা, ফারিস্তা জিবরাইল বললেন, হাসান তুমি কোন জামাটা নেবে? হুসাইন তুমি কোন জামাটা নেবে? হাদিস শরীফের বর্ণনায় আসলো, দুটি জামা দুই রকম রং ছিল। একটি জামার রং ছিল সবুজ, আর একটি জামার রং ছিল লাল। একটি জামার রং ছিল সবুজ, আর একটি জামার রং ছিল লাল। ইমাম হাসান বলছে, আমাকে সবুজ জামাটা দেন, জোরে বলবেন না, চিল্লে হবে না। ইমাম হুসাইন বলছে, আমাকে লাল জামাটা দেন, আমাকে লাল জামাটা দেন। দু ভাই দুটি জামা নিয়ে খুব আনন্দ করছেন। আমার আম্মা বলেছে নতুন জামা দিয়ে যাবে, এই তোমার নতুন জামা পেয়ে গেছে। আনন্দ, বাচ্চাদের আনন্দ। আনন্দ করতে করতে ঘরের মধ্যে গিয়ে ডাকছেন, মা, আম্মা এই দেখেন আমাদের দুটো জামা। হযরত ফাতেমা নামাজের মাসাল্লাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বুকের ভিতরে কি কেমন যেন একটা হচ্ছে, লাপাচ্ছে বুকের মধ্যে, ধড়ফড় ধড়ফড় করছে। ফাতেমা ডেকে বলছে, বেটা এই জামা গায়ে লাগিও না। আয় হাসান, আয় হুসাইন, সেই জামাটা গায়ে লাগিও না বাবা। এই জামাটি নিয়ে তোমার নানা জানের কাছে যেতে হবে, তোমার নানা জানের কাছে আমার জানতে লাগবে এই জামার ভিতরে রহস্য কি আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তু বেটাকে কোলে নিয়েছে, দুটি জামা নিয়েছে। নবী নন্দিনী কন্যা ফাতেমা আল্লাহ রাসূলের দরবারে যাচ্ছেন। আল্লাহ নবী দূর থেকে দেখে বললেন, ফাতেমা, ও আমার কন্যা ফাতেমা, আমার দু নানু ভাইকে আমার সামনে এনো না। অন্য দিনে আমার দু নানু ভাইকে দেখলে আমার মনে শান্তি লাগতো, আজকে আমার দু নানু ভাইকে দেখে আমার কলিজার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ফাতেমা, আমার দু নানু ভাইকে নিয়ে ভিতরে চলে যাও। এদিক দিয়ে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কন্যা ফাতেমা দু কলিজার টুকরাকে নিয়ে আসে জামার হাকিকাত জানবে বলে। হুজুর একটা বার বলে দিন, আপনার দু নানু ভাই আপনার উম্মাত উম্মতির জন্য কুরবান, আল্লাহ কবুল করে নিয়েছে। ও নারায়ণপুরের সোনারা, ও দেয়ারা সোনারা, কোন মাসে বসেছেন একটুখানি মনটা নরম করুন। ফারিস্তা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নানু ভাই হাসানকে বিষ খাইয়ে তারা মেরে দেবে, আর আপনার নানু ভাই ইমাম হুসাইনের কথা কি বলবো? ইমাম হুসাইনের কথা বললে আমার কলিজা মানে না। ও আল্লাহ পাকের নবী, ও দিন দুনিয়ার বাদশাহ ইমাম হুসাইনকে কারবালার মরু ময়দানে নির্মম অত্যাচার করে শহীদ করে দিল।
ইমাম হুসাইনের কথা আমি জিবরাইল আমার মনে পড়লো, আমার মনে যন্ত্রণা শুরু হয়ে যায়। হুসাইনের কথা আমার মনে পড়লে, কারবালার কথা আমার মনে পড়লে আমি জিবরাইল, আমি নিজেও ঠিক থাকতে পারি না, ওর কষ্ট হয়। আপনার নানু ভাই ইমাম হুসাইনকে তারা নির্মম অত্যাচার করে শহীদ করবে, রক্তপাত করবে। আল্লাহ রসুল কিছু সময় বাদে ইমাম হাসান আর হুসাইনকে ডাকলেন, নানু ভাই আমার কাছে আসো, আসো আমার কাছে। ইমাম হাসানকে এক কোলে নিলেন, ইমাম হুসাইনকে আর এক কোলে নিয়ে আল্লাহ রসুল আঞ্জাইয়া ধরে বলছেন, আয় হাসান, আয় আমার নানু ভাই ইমাম হাসান, যারা তোমাকে ভালোবাসে আমি রসুল্লাহ, তারা যেন আমাকে ভালোবাসলো, যারা তোমাকে কষ্ট দেয় আমি নবী যেন তারা আমাকে কষ্ট দিল। ইমাম হুসাইনকে ধরে বলছে, এই ইমাম হুসাইন, এই নানু ভাই, আমি তোমাদের বড্ড পিয়ার করি, বড্ড মহব্বত করি, তোমার কথা মনে পড়লে আমি রসুল্লাহ আমার কলিজার ভিতরে যন্ত্রণা শুরু হয়। হাসান, এই হুসাইন, তোমাকে যারা কষ্ট দেয় আমি নবী তারা আমাকে কষ্ট দেয়। ইমাম হাসান আর হুসাইনকে আল্লাহ রসুল দেখে বিদায় দিলেন। কিতাবের বর্ণনা এসেছে ইমাম হাসানের 4 জন বিবি ছিলেন। কজন? ইমাম হাসানের 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম ছিল জাহেদা। এই জাহেদা ছোট বিবির হাতের শরবত খেতে খুব ভালোবাসতেন। ইয়াজিদ চক্রান্ত করলেন, ইমাম হাসান আর হুসাইন এই 2 জন আমার পথের কাঁটা, দুজনকে সরিয়ে দিতে পারলে মোটামুটি পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে, আমার রাজিত্ব আমি ভালো করে চালাতে পারবো। চিন্তা তো কি করা যায়। এক বয়স্ক মহিলাকে ধরে বলছে, এক কাজ করতে পারবে? তো বলছে কি? বলে, আমি তোমাকে একটা বিষ দেব, জাহেদার হাতে ইমাম হাসান যে শরবত খায়, ওই জাহেদার সঙ্গে কল করে ইমাম হাসানকে বিষ খাওয়াতে পারলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। দেখেননি কিছু কিছু মহিলা আছে, বয়স্ক মহিলা, সে উত্তর পাড়ায় বাড়ি, পশ্চিম পাড়ায় চলে আসবে সকাল হতে না হতে, ভেজাল লাগাতে, আসে না? নাই, আসে। তো বয়স্ক মহিলাটা বললেন, কোনো ব্যাপার না, ওটা ইজি ব্যাপার। তা দেখছে, লক্ষ্য করে ইমাম হাসান এসে বিবিকে বলছেন, বিবি জাহেদা আমাকে শরবত দাও। শরবত খেলেন। ওই কুটনি বুড়ি ও চিন্তা করলো যে এখান দিয়ে কাজটা করা যাবে। তো মহিলাটা জিজ্ঞাসা করলেন, জাহেদা তোমার হাতে শরবত কি ইমাম হাসান সর্বদাই খায়? ইমাম হাসান হুজুরের পাক বিবি জাহেদা বললেন, হ্যাঁ আমার হাতে শরবত সর্বদাই খায়। আমার হাতে শরবত নাকি সুন্দর হয়, আমার হাতে শরবত ছাড়া অন্য কারোর হাতে শরবত খায় না। জাহেদা তোমার হাতে শরবত খায়, কিন্তু এটা কি জানো, তোমাকে ভালোবাসে না। মেয়েরা সরল পেরানো হয়, অতি সহজে বুঝ মেনে যায়। আজ জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তুমি কি করে জানো? বলে, দূর থেকে আমরা যা দেখি তুমি তা দেখো না। বয়স্ক মহিলাটা ইমাম হাসানের বিবি জাহেদাকে বলছেন, ও ইমাম হাসানের বিবি জাহেদা, আমি তোমাকে একটা বিষ দিয়ে যাব, এই জহরটা কি ইমাম হাসানের শরবতের সঙ্গে মিশিয়ে কি খাওয়াতে পারবে? যদি খাওয়াতে পারো, ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নেবে, এই দেশের প্রেসিডেন্ট হবে ইয়াজিদ, আর তুমি হবে রানী। মেয়েরা সরল পেরানো হয়, অতি সহজে বুঝ মেনে গেলেন। লম্বা আলোচনা সব বলার অবকাশ পাবো না, একটুখানি যতটুকু সময় পাই টুকটুক করে বলতে থাকে। ব্রেনটাকে ফাঁকা করে বসেন, কিছু নেবার চিন্তা করেন। আর যখন বুঝ মেনে গেলেন, যথারীতি কাজও কমপ্লিট করলেন, ইমাম হাসান চলে আসলেন আর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি
বিবি জায়দা আমাকে শরবত দেওয়া হোক। আর শরবত দেওয়া হলো, ওই শরবতের সঙ্গে বিষ মিশিয়ে দিলেন। ইমাম হাসান খেয়ে নিলেন। কিছু সময় পরে দেখা গেল আল্লাহ নবী কলিজার টুকরা ইমাম হাসান কিছু সময় বাদে আস্তে আস্তে হাত পা গুলো সংকীর্ণ হয়ে আসে। আর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি জায়দা, আজকে শরবতটা যেন কেমন কেমন খেতে লাগলো। আজকে শরবতটা খাবার পর থেকে আমার হাত পা গুলো সংকীর্ণ হয়ে আসে। আমার কলিজার ভিতরে, আমার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণার পেন উঠে গেছে। বিবি জায়দা, সত্যি করে কি বলবে আজকে বিষের মধ্যে কি ছিল? জায়দা বললেন, অন্য অন্য বারে যেমন শরবত দিই, আজকে তদ্রূপী শরবত দিয়েছি, বিন্দু পরিমাণে কিঞ্চিত পরিমাণে মিলাউট দেই না। প্রতিনিয়ত যে শরবত দিই আজকে সেই শরবত দিয়েছি। ও মায়ানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, বিবি জায়দা, আমি তোমাকে কিছু বলবো না, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার নানা জানায়ের, আমার নানাজির উম্মাতির জন্য আজকে বুঝি মায়ের দোয়াটা কবুল হয়ে যায়। ও বিবি জায়দা, আজকে বুঝি নানার উম্মাতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, খুব গভীর মনোযোগী হন। ইমাম হাসান ওই সময় বললেন, আমার ছোট ভাই ইমাম হুসাইন এখনো বেঁচে আছে, আমার ছোট ভাই ইমাম হুসাইনকে একটু ডাকা হোক। ছোট ভাই ইমাম হুসাইনকে একটু ডাকো, আমি ইমাম হুসাইনের সঙ্গে দুটো কথা বলতে চাই। সংবাদ পৌঁছানো হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে আসছেন ভাইয়ের সংবাদ শুনে, কাঁদতে কাঁদতে আসছেন। এসে দেখছেন বড় ভাই ইমাম হাসানের পরিস্থিতি খুবই খারাপ, হাত পা সংকীর্ণ হয়েছে, শরীরটা সবুজ হয়ে গেছে। ইমাম হুসাইন এসে বলছেন, ভাই তোমার এই অবস্থা কে করলো? একটা বার বলো, আমি তার প্রতিশোধ নিতে চাই, প্রতিবাদ করতে চাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, ছোট ভাই ইমাম হুসাইন, কারোর প্রতিশোধ নিও না, কোনো প্রতিবাদ করো না ভাই। একটা কথা কি তুমি ভুলে গিয়েছো? আম্মা জানের দোয়া আজকে বুঝি কবুল হয়ে গিয়েছে। ও ভাই, ছোট ভাই ইমাম হুসাইন, প্রতিবাদ করো না, প্রতিশোধ নিও না। আমি তোমার বড় ভাই ইমাম হাসান চলে যাব, প্রতিশোধ নেবে না, প্রতিবাদ করবে না। একটা কথা মাথায় রাখবে, নানা জানের উম্মাতের জন্য আজকে বুঝি মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। ও ভাই ইমাম হুসাইন, আমি তোমার ভাই, আমি হয়তো আর থাকবো না, কিন্তু একটা কথা মনে রাখো, আমার মতো অত্যাচারের স্টিমারুলা তোমার উপরও নেমে আসবে। ও ভাই ইমাম হুসাইন, তোমার উপরে যখন নেমে আসবে, তুমি মনে কষ্ট পাবে না ভাই, তুমি মনে ব্যথা পাবে না ভাই। ও ভাই ইমাম হুসাইন, প্রতিবাদ করবে না ভাই। যখন দেখবে মনে শান্তি লাগে না, মনে অশান্তি বিরাজ করছে, ইমাম হুসাইন আমি তোমার ভাই ইমাম হাসান বলে গেলাম। ওই দিন দিনে নানা জান বলে ডাক দেবে, নানা জান বলে ডাক দেবে ইমাম হাসান। আমি তোমার ইমাম হুসাইন, আমি তোমার ইমাম হাসান বলে গেলাম। নানা জান বলে যদি ডাক দাও, তোমার কলিজায় শান্তি পাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ছোট ভাই ইমাম হুসাইনকে বলে যাচ্ছেন,
আমি চলে যাচ্ছি, আমার পরও এরকম অত্যাচার তোমার উপরে হবে, তুমি যেন মনে ব্যথা পাবে না। যখন দেখবে মনে অশান্তি বিরাজ করছে, তখন মদিনার কামলিওয়ালা নানা জানকে বারবার ডাকবে, নানা জান, নানা জান। দেখবে তোমার অন্তরে, তোমার কলিজায় শান্তি আসবে। ইমাম হাসান বিদায় নিলেন, আসেন ইমাম হোসাইন। লম্বা লম্বা ঘটনায় মূল পয়েন্টগুলো তুলে তুলে বলছি, সব বলার অবকাশ পাবো না। এ বলতে গেলে, সব গুছিয়ে বলতে গেলে ঘন্টা 6 দরকার। যতটুকু বললে কারবালার সারমর্ম বুঝে আসবে ততটুকুই বলছি। ইমাম হাসান বিদায় নিলেন, ইমাম হুসাইন আছেন। এজিদ চিন্তা করছে, আমিরে মাবিয়ার ছেলে এজিদ। আল্লাহ রসুল হায়াতে যখন বেঁচে ছিলেন, তখন আমিরে মাবিয়াকে বলেছিলেন, তুমি বিয়ে করো না। আচ্ছা বলেন, আল্লাহ রসুল যে আমিরে মাবিয়াকে বিয়ে করতে বারণ করেছিলেন, আল্লাহ রসুল জানতেন না জানতেন না যে ও যদি বিয়ে করে তা ওর ওরসে ওর জন্মে এজিদ জন্ম হবে? জানে না জানে না? আল্লাহ রসুল জানেন। কিছু মানুষ বলে আল্লাহ রসুল গায়েবের খবর রাখেন না, কিন্তু আমাদের আকীদা কি? আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো আমাদের নবীও গায়েবের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমিরে মাবিয়ার এমন একটা রোগ হয়েছে, ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তাররা বলছে তুমি বিয়ে করো, তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। বিয়ে না করলে এ রোগ ভালো হবে না। ডাক্তারি পরামর্শায় বিয়ে করলেন, জন্ম হলো এজিদ। এখন ইমাম হাসানকে তো ওখানেই শেষ, মক্কাতেই শেষ করেছেন, বুঝতে পারেননি? কিন্তু ইমাম হুসাইনকে মারবেন কিভাবে? এখানে আর পরিবেশ স্বাভাবিক না। তো কুফানগরের গভর্নর ইবনে জিয়াদের সঙ্গে কল করলেন, ওখানে ডাকা হোক, ওখানে আসবে, ওখানে শেষ করে দেব। এই যে ডাকার পরিকল্পনা, এই যে পরিকল্পনা করে যে একটা ম্যাপ তৈরি করলেন, এই ম্যাপ অনুযায়ী ইমাম হোসাইনের কাছে 40,000 চিঠি পাঠিয়েছেন। জোরে বলুন। হ্যাঁ, 40,000 চিঠি পাঠিয়ে, আমি বলে জোরে বলুন সুবহানাল্লাহ বলেছেন। তো এখান পর্যন্ত সুবহানাল্লাহ ঠিক আছে, এখান পর্যন্ত সুবহানাল্লাহ ঠিক আছে। কেন বলেন দিন? কুফার সব মানুষ তো খারাপ না, কুফার মানুষের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত চলছে, কিন্তু খারাপ তো এজিদের বংশ। বুঝতে পারেন না আমার কথা? খারাপ তো এজিদের বংশ, তাদের তো চিন্তা ইমাম হাসানকে আমরা শেষ করে দিয়েছি, এবার ইমাম হুসাইনকে শেষ করে দিলে আমাদের স্বাভাবিক পরিস্থিতি রাজিত্ব চুটিয়ে চলবে। আল্লাহু আকবার। 40,000 চিঠি পাওয়া মাত্র ইমাম হাসান মুরব্বীদেরকে আলোচনা করলেন, দেখো না এত হাজার চিঠি এসেছে, একটাবার দেখা যাক। তা মুরব্বীরা সবাই মিলে একটা টেবিল করেছেন, টেবিল করে বলছেন আমরা নিজেরা পরিবেশ বুঝবো, তারপরে ইমাম হোসাইনকে পাঠাবো, তার আগে পাঠাবো না। তা মুরব্বীরা যখন মিটিংয়ে বসেছেন, দেখে বলছেন, ও নবী পাকের নানু ভাই ইমাম হোসাইন, কুফার বাড়ির চিঠির রং ভালো দেখা যায়, কিন্তু কুফার বাড়ির মানুষের বাড়ির ব্যবহার ভালো পাওয়া যাবে না। রং ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাড়ির ব্যবহার ভালো পাওয়া যাবে না। আমরা আমাদের ইমাম হুসাইনের পক্ষ থেকে একজন নেতা নির্বাচন করে পাঠাবো, তিনি ওখানে গিয়ে পরিস্থিতি দেখে আমাদের জানাবেন, তারপরে আমরা পরিস্থিতি বুঝে ইমাম হুসাইনকে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে যাবে? মাসওয়ারার ভিতরে একজন উঠেছেন, যার নাম ছিল মুসলিম বিন আকিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি উঠে বলছেন আমি যাব ইমাম হুসাইনের পক্ষ হয়ে কুফায়। উনি তৈরি হচ্ছেন। ওনার দুটো ছেলে ছিলেন, একটার নাম ছিল মোহাম্মদ, অপর একটা ছেলের নাম ছিল ইব্রাহিম। দুটো ছোট্ট ছেলে, ছোট্ট ছোট্ট। উঠে বলছে আব্বাজান আপনি একা কুফায় যাবেন, আমাদের মা নেই, আমরা কার কাছে থাকবো? আমরাও যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর নানু ভাইয়ের পক্ষ হয়ে আমরাও যাব, চলেন। ছোট ছোট ছেলে, 7 বছর 8 বছর করে বয়স, আমরাও যাব। তা আব্বাজান বললেন তা তোমরা যাবে, চলো। ভাইরা বাবাজিরা, সোনার ভাইনারা, মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষ হয়ে
কুফা নগরীতে চলে গেলে মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে রাজারা দেয়ারা সোনারা কারবালার বহু শুনেছেন, ইমাম হুসাইনের পক্ষে অনেক আলোচনা শুনেছেন। একটুখানি মাথা ঠান্ডা করে বসুন, লম্বা আলোচনা করব না, বিদায় নেব। একটুখানি বোঝার চেষ্টা করুন। মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছালেন, আর কুফার মানুষেরা ইমাম হুসাইনের পক্ষের মানুষ পেয়ে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাজারা, পেয়ারা সোনারা, বায়াত মানে মুরিদ হবা। কিছু মানুষ বলে মুরিদ হবা, বায়াত হবা বেদাত। বেদাত হতভাগা কপাল বাটা মুসলমান। রাসূলুল্লাহ জবানায়, নবী সাহাবাদের জবানায়, ইমাম হাসান হুসাইনের জবানাতে বায়াত করা চলতো, মুরিদ করা চলতো। ইমাম হুসাইনের পক্ষের মানুষ পেয়ে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছিলেন ইমাম হুসাইনের পক্ষ হয়ে। জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে বায়াত হওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না। তোর পেছনে ঘুরবারা, তোর পেছনে ঘুরবো, তুই তো বিড়ি খাস। যখন এইসব কথা বলে আমার ব্রেন ঠিক থাকে না, বুঝতে পেরেছেন? আমি পীর ভক্ত মানুষ, পরিষ্কার কথা বলছি, পীর ভক্ত মানুষ। তুমি খেড়ে খোদা বাক্স জুম্মা জুম্মা 8 দিন নামাজ পড়ে, তুমি কি জানো? তুই কি জানো? তুই বলতো বায়াত হবা, মুরিদ হবা বেদাত। কোন হাদিসে পেয়েছ তুমি? একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে, বলবো বলবো শুনবেন? একজন আলেম, যোগ্যতাপূর্ণ একজন আলেম, খুব কিতাবি জ্ঞান আছে। দেখবেন নতুন নতুন আলেম ফারে গলি না, একটা কিতাবি গরম থাকে তো করি সর্বনাশ, এই সব বিদাত, সব আরাম, অমুক তমুক বলে না, বলে না, বলে। এবার যখন দেখতে হচ্ছে ভাত জোটে না, তখন সুর করি আওয়াজ, সিলসিলার হাত ইয়ার ধরে, বুঝতে পারিনি, সিলসিলার দামান ধরে। আমার কথা রাগ করছো? খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি, মাথায় না। আলেমটা কিছু মানুষ একজন হুজুরের দরবারে গেছে, মুরিদ হবে। তো উনিও বলছে চলো আমিও যাব। তা গেছে, গিয়ে হুজুরিকা সবাই মুরিদ হচ্ছে, উনিও মুরিদ হবে। তো হুজুর দেখে শুনে বলছে, বাবা তুমি মুরিদ হবে, তুমি একজন আলেম মানুষ, তবে তুমি যদি মুরিদ হও একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বলছে তুমি যদি মুরিদ হও, আজকে রাতে ঈশার নামাজটা তুমি পড়তে পারবে না, ছেড়ে দিতে হবে। আজকে রাতে ঈশার নামাজটা তোমার পড়া যাবে না, ছেড়ে দিতে হবে। সর্বনাশ! ও একজন আলেম মানুষ, জীবনে ছাত্রবেলায় থেকে সারা জীবন নামাজ পড়িয়ে যার, ই কিরম পিসে নামাজ পড়তে বারণ করতেছে, বুঝতে পারেনি? আরে ওটা তো মাদ্রাসায় পড়েছ, ইলমে জাহিরি আর ইলমে বাতিনির জ্ঞান নিতে গেলে পীর মাশায়েখদের দামানে থাকতে হবে, তারপর অর্জন হবে। বিড়ি খাবার কাজ না। তা মোটামুটি উনি চিন্তা ভাবনা করতেছে, তা মনে মনে ভাবতেছে আমি যদি বাড়ি গিয়ে পড়লে এই তো হুজুরকে আর দেখতে পাবে। তা হুজুর হ্যাঁ পড়বো না। তা বায়াত হয়ে বাড়ি গেছে, ও চিন্তা ভাবনা করতে, হুজুর তো বলেছে যে ঈশার নামাজ পড়া যাবে না, তো কি করি সারা জীবন পড়ে আইছি, তা ঈশার 4 রাকাত ফরজ নামাজটা পড়ে নেই, বাকি সুন্নত আর পড়বো না। ফরজটা পড়েও শুয়ে পড়েছে, বাকি সুন্নত নফল ছেড়ে, বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। ছেড়ে দিয়েছে। গভীর রাত, আল্লাহ রসুল মাতা শিউরে এসে ডেকে বলছেন, এই কি ব্যাপার, আজকের ঈশার 4 রাকাত ফরজ পড়লে আর বাকি সুন্নত নফল বেতে ছেড়ে দিলে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ছেড়ে দিলে? ও ঘুমতে থরমর করে ঠেলে ওঠে, সর্বনাশ, সুন্নত ছেড়ে দিয়েছে, আল্লাহ রসুল আমাকে দিদার দিয়েছে। সকালটা হয়েছে, রাগ, বিশাল একটা রাগ হুজুরের কাছে যাচ্ছে। তা দূর থেকে পীর সাহেব দেখে বলছে, আজকে তোমার খুব সুন্দর লাগছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব সুন্দর লাগছে। দেখে বলছে, হুজুর আর কথা বলেন না। তা কেন কেন? তাহলে আপনি বলেছেন নামাজ পড়বে না, আমি ঈশার 4 রাকাত ফরজটা পড়ে শুয়ে পড়েছি, সুন্নত পড়িনি, আল্লাহ রসুল এসে আমাকে ডাকছে। আরে পাগল, তুই যে ফরজটা পড়েছিস, সুন্নতটা ছেড়ে দিছিস, তা আল্লাহ রসুল তোকে ডাকবে না? তুই যদি আজকের ফরজটাও ছেড়ে দিতিস, খোদ আল্লাহ হয়তো তোকে ডাকতো। জোরে বলুন।
এটা হচ্ছে বাতিনি জগতের আমল, এ বুঝতে হবে, পড়তে হবে। এ মাদ্রাসায় এগোন অর্জন হয় না, বুঝতে পারেন না আমার কথা? এ কথা ওই মাদ্রাসায় হয় না, তো হুজুরদের সোহবতে থাকলে পাওয়া যাবে। তো ইমাম হোসাইনের জবানার মুসলিম বিন আকিলকে পেয়ে 30,000 মানুষ বায়াত হয়েছেন। বায়াত হবার পরে বলছেন ইমাম হোসাইনকে একটু আসতে বলো না। ইমাম হোসাইনকে দেখে আল্লাহ রসুলকে দেখা স্বাদ মিটিয়ে নেবো, জোরে বলুন। ভাইরা বাবাজিরা, মুসলিম বিন আকিল যখন কুফা নগরীতে রইলেন, 30,000 মানুষ যখন বায়াত হয়ে গেলেন, ও আমার ভাইজানেরা, কুফার মানুষেরা বললেন, এই মুসলিম বিন আকিল, তুমি একটা বার ইমাম হোসাইনকে একটা চিঠি লেখো, ইমাম হোসাইনকে আসতে বলো না, ইমাম হোসাইনকে আমরা দেখতে চাই। ও আমার ভাইজানেরা, বারবার বলার পরে আজ যখন চিঠি লিখলেন, মুসলিম বিন আকিল কুফা নগরীর বড় মসজিদে বসে একটা চিঠি লিখলেন। ও নবী পাকের নানু ভাই ইমাম হাসান, কুফার বাড়ির ব্যবহার ভালো, পরিবেশ ভালো, আসলে সুন্দর পরিবেশ, আপনি আসতে পারেন, কোনো চিন্তা নাই। ও আমার জানেরা, যেই না চিঠিটা লিখে ছেড়ে দিলেন, সংবাদ পৌঁছে গেল এজিদের কাছে, সংবাদ পৌঁছে গেল, চিঠিটা ছেড়ে দেওয়া হয়েছে। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে এজিদের লোক লস্কর এসে ওই কুফা নগরীর বড় মসজিদের বারান্দাতে আর মুসলিম বিন আকিল কি চিৎ করে ফেলে দিয়ে মসজিদের বারান্দায় মুসলিম বিন আকিলকে জবাই করে দিলেন। ও আমার ভাইজানেরা, যেই না জবাই করে দিয়েছে, আর মুসলিম বিন আকিলের দুটি বেটা মুহাম্মদ ও ইব্রাহিম আর ওখান থেকে দৌড়াতে লাগলেন, পালাতে লাগলেন। আব্বাজানকেও না জবাই করে দিয়েছে, না বুঝি আমাদেরকে জবাই করে দেবে। ছোট ছোট বাচ্চা মুহাম্মদ ও ইব্রাহিম আর দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতরে সারাদিন লুকিয়ে থাকে, আর রাতের অন্ধকারে মক্কার দিকে দৌড়াতে লাগে, মদিনার দিকে দৌড়াতে লাগে মুহাম্মদ ও ইব্রাহিম। আর রাতের অন্ধকারে দৌড়ায়, আসমানের হাওয়াকে ডেকে বলে, আসমানের হাওয়া, একটা সংবাদ কি মদিনায় পৌঁছে দেবে? একটা খবর কি মদিনায় পৌঁছে দেবে? একটা খবর কি ইমাম হুসাইনের কাছে পৌঁছে দেবে? আমার আব্বা জান মুসলিম বিন আকিলকে কুফার বড় মসজিদের বারান্দায় জবাই করে দিয়েছে। আমার নবী পাকের নানু ভাই, আমার নবী পাকের কলিজা জেনা নানু ভাই, ইমাম হুসাইন কি কুফায় আসতে বারণ করে দিও, ইমাম হুসাইন যেন কুফায় না আসে। ও ভাইরা, ও রাজারা, দিয়ারা, সোনারা, মুহাম্মদ ও ইব্রাহিম দিনের আলোতে জঙ্গলায় লুকায়, আর রাতের অন্ধকারে ওই জঙ্গল নদী নালা ভেদ করে করে দৌড়ে দৌড়ে মদিনার দিকে যায়। আবার কিছুটা পথ যায় আর আসমানের পাখিদের ডাকে, আসমানের পাখিরা একটা সংবাদ কি মদিনায় পৌঁছে দেবে। আমার নবী পাকের নানু ভাই ইমাম হুসাইন যেন মদিনায় কুফায় না আসে, ইমাম হুসাইনকে আসতে তোমরা একটু বারণ করে দিও। আমার আব্বা জান কেউরা জবাই করে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, এজিদের দরবার থেকে ঘোষণা হয়ে গেল, মুসলিম বিন আকিলের দুটি বেটা মুহাম্মদ ও ইব্রাহিমকে যারা খুঁজে দিতে পারবে তাদেরকে এত টাকা ইনাম দেওয়া হবে। এত টাকা পুরস্কার দেবে, এটা অনুমান, তাহলে 50,000 60,000 বোঝানোর জন্য বলছি। ব্যাস একটা চর লেগে গেল মুহাম্মদ ইব্রাহিমকে খোঁজার জন্য। মুহাম্মদ ইব্রাহিম একটা দিন রাতের বেলা আজ যেতে যেতে ক্লান্ত হয়ে গেল,
বড় একটা খাজুর বাগান দেখলেন। ওই খাজুর বাগানের মিডিলে দাঁড়িয়ে মোহাম্মদ ও ইব্রাহিম ছোট ভাই, মোহাম্মদ হলো বড় ভাই। ছোট ভাই মোহাম্মদ বড় ভাইকে বলছে, ভাই আমি আর এক পা সামনে যেতে পারবো না। ও ভাই, বড় ভাই, আমার আর এক পা সামনে যাবার ক্ষমতা নাই, খোদার জ্বালা সইতে পারি না ভাই, পানির তৃষ্ণায় বুক শুকিয়ে যায় ভাই। আজ কয়দিন হয়ে গেল, রাত দিনকে শোবান অনাহারে কেটে যায় ভাই, আমি আজ যেতে পারবো না। এক ঢোক যদি পানি হয় ভাই, আমার মন বলে মদিনায় পাড়ি দিতে পারবো। মোহাম্মদ বড় ভাই বলেন, ছোট ভাই ইব্রাহিম, কোথাও পানি পাওয়া যাবে না, কোথা থেকে তোমার পানি দেবো? দুটি ভাই, এক ভাই আর এক ভাইকে আঞ্জাইয়া মানে জড়িয়ে ধরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তন্তারা এসে গেল। ছোট ভাই বড় ভাই দুজনাই ওই খাজুর বাগানে ঘুমিয়ে পড়লেন। এজিদের দরবার থেকে ঘোষণা হলো, যারা নাকি মোহাম্মদ ইব্রাহিমকে খুঁজে দেবে তাদেরকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। ও সোনারা, ওই খাজুর বাগানে যে বাগানে মোহাম্মদ ইব্রাহিম ঘুমাচ্ছিলেন, ওই বাগানটা হলো হারেসের বাগান। এজিদের দরবার থেকে ঘোষণা হলো, যারা নাকি মোহাম্মদ ও ইব্রাহিমকে কালেকশন করে আমাদের হাতে তুলে দিতে পারবে তাদের এত টাকা ইনাম দেওয়া হবে। ও ভাইরা বাবাজিরা, মোহাম্মদ ও ইব্রাহিমের তালাশে হারেস উলঙ্গ তলোয়ারি নিয়ে ঘুরছে। হারেস তিনি উলঙ্গ তলোয়ারি নিয়ে ঘুরছেন, ওই মোহাম্মদ ইব্রাহিমকে ধরবেন। সারা রাত দু ভাই ওখানে ছিলেন। ঠিক ফজরের পরপরই একটু সলক মতো হয়েছেন, হারেসের বিবি বাগানে গিয়েছেন কিছু কাঠের সন্ধানে। গিয়ে দেখছেন খাজুর বাগানের মিডিলে দুটি পূর্ণিমা চাঁদ উদিত হয়ে রয়েছেন। জোরে বলুন, ও সোনারা। হারেসের বিবি বর্ণনা করলেন, আমি যেন দেখলাম পূর্ণিমা চাঁদ উদিত হয়ে রয়েছে, দুটি বাচ্চার চেহারা দিয়ে যেন নূর চমকাচ্ছে, ঝিলমিল করছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি গিয়ে আস্তে আস্তে একটি বাচ্চার গায়ে হাত দিলাম। ইব্রাহিম ছোট ভাইয়ের গায়ে যে না হাত দিয়েছেন, উঠে পড়েছেন, ঘুম ভেঙে গেল। আর মানুষকে দেখে কান্না করলেন, ভাই, ও ভাই বড় ভাই ইব্রাহিম, ও ভাই বড় ভাই মোহাম্মদ, আর বুঝি মদিনায় যাওয়া হবে না। আমার আব্বা যেভাবে জীবন দিয়েছে, ও ভাই মোহাম্মদ, আমাদেরকে ওই রাস্তায় জীবন দিতে হবে। ও ভাই মোহাম্মদ, এই না দেখো কুফার মানুষেরা আমাদের দেখে ফেলেছে। ছোট ভাই গাওমা করে কাঁদছেন, বড় ভাই সান্ত্বনা দিচ্ছেন, ছোট ভাই কেঁদো না, আল্লাহর হুকুম যদি হয় আব্বা যেভাবে গিয়েছে আমরাও সেইভাবে যাব। নবীর নওয়াজা ইমাম হুসাইনের জন্য জীবন দেব। আমার আব্বা জানের সঙ্গে আমাদের হাসর। ভাই কেঁদো না ভাই, রোনাজারি করো না ভাই। ও হারেসের বিবি বললেন, ও বাবা ছেলে কান্না করো না বাবা, আমি তোমাদের মারবো না, তোমাদের পরিচয়টা কি একবার আমাকে শোনাবে? মোহাম্মদ বড় ভাই সব খুলে বললেন। আর হারেসের বিবি বলছে, বাবা ছেলে, তোমাদের সন্ধানে আমার স্বামী হারেসও ঘুরছে।
আমাদের সন্ধানে আমার স্বামী হারেস নিজেও ঘুরছে। আচ্ছা বলেন, এই সংবাদ যখন ওনাদের কানে গেছে মনটা কত খারাপ। আহ, এনার স্বামী ঘুরছে মানে তাহলে আর আমাদের নিস্তার নাই। আব্বাজান যেভাবে আমরাও সেভাবে যাব। 12টা 36।